চাকরি ডাক পত্রিকার প্রধান সুবিধা হচ্ছে এক সপ্তাহে যতগুলো সরকারি বেসরকারি কোম্পানির চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় প্রত্যেকটা সার্কুলার কিন্তু এই পত্রিকা মারফত আপনাদেরকে বিস্তারিত আলোচনা করা হয়। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আবারও চাকরি ডাক পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি। এবারও এক সপ্তাহে যাবতীয় সার্কুলার নিয়ে আমি আলোচনা করব। তো গত এক সপ্তাহে যে সার্কুলারগুলো প্রকাশ করা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ সার্কুলার সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। এখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক সার্কুলার প্রকাশ পেয়েছে। এখানে জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসের নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। অন্যান্য সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। তো সরকারি চাকরি হিসেবে এক সপ্তাহে যাবতীয় সার্কুলার নিয়ে আলোচনা করব। আপনারা সকলে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। তো এবারের চাকরি পত্রিকাটি প্রকাশ পেয়েছে। এখানে দেওয়া আছে 7ই জুন 2024 তারিখে 7ই জুন 2024 তারিখে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা নিয়ে আলোচনা করব। আপনারা সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। তো বন্ধুরা, এসআর জব লাইফ এটা কিন্তু সরকারি চাকরি নিয়ে সম্পর্কিত চ্যানেল। প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসা মাত্র বিস্তারিত আলোচনা করা হয়। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে পরবর্তী কোনো নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসলে আমাদের চ্যানেলে আপলোড করা মাত্র আপনাদের ফোনে নোটিফিকেশন সাথে সাথেই চলে যায়। প্রিয় বন্ধুরা, শুক্রবারে 7ই জুন 2024 তারিখে চাকরির সংবাদ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চাকরির পত্রিকাতে এখানে প্রথমত যে সার্কুলার নিয়ে কথা বলবো, দেখেন এখানে দেওয়া আছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, যেখানে পদসংখ্যা 17 জন দেওয়া আছে। এখানে আপনারা 3টা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন। 3টা পদে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পদ। এখানে দেখেন অফিস সহায়ক দেওয়া আছে। তো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এখানে অফিস সহায়কে 20,010 টাকা বেতনটা দেওয়া হবে। 11 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহায়ক পোস্টে এসএসসি পাশে আবেদন করা যাবে। অফিস সহায়ক পদের ক্ষেত্রে 11 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে কম্পিউটার অপারেটর। এখানে কম্পিউটার অপারেটর 3 জন লোক নিয়োগ করা হবে। বিজ্ঞানে বিভাগে স্নাতক সমাধি থাকলে আবেদন করতে পারবেন। বিজ্ঞানে স্নাতক সমাধি থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর 3 জন লোক নিয়োগ করা হবে। 60 মুদ্রা খরিফ কম্পিউটার অপারেটর 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে স্নাতক সমাধি থাকলে আবেদন করতে পারবেন। তো চাকরি পত্রিকাতে এখানে প্রথম সার্কুলার বলে দিলাম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তারপরে দেখেন পরবর্তী সার্কুলারে আসেন। এখানে দেওয়া আছে কৃষি তথ্য সার্ভিস। কৃষি তথ্য সার্ভিসে পদসংখ্যা দেওয়া আছে 10 জন। সরকারি চাকরি হিসেবে আবেদন করা যাবে। এখানে বিভিন্ন ক্যাটাগরির পদ দেওয়া আছে, বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদসংখ্যা দেওয়া আছে 25 জন। তারপরে দেওয়া আছে জেলা প্রশাসক ঝিনাইদহ জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তো জেলা প্রশাসক ঝিনাইদহ পদসংখ্যা দেওয়া আছে 14 জন। এখানে বিভিন্ন 4টা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি। এই সার্কুলার থেকে শুধুমাত্র বিরতি থাকবেন। তারপর আসেন পরবর্তী সার্কুলারে। এখানে দেওয়া আছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদসংখ্যা দেওয়া আছে 8 জন। তারপর দেওয়া আছে বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এখানে আপনারা পদসংখ্যা 9 জন লোক নিয়োগ করা হবে। বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদসংখ্যা দেওয়া আছে 17 জন। এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। মুন্সিগঞ্জ কলেজ মুন্সিগঞ্জ, এখানে পদসংখ্যা 4 জন দেওয়া আছে। বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। তো এখানে মুন্সিগঞ্জ কলেজ মুন্সিগঞ্জ পদসংখ্যা 4 জন দেওয়া আছে। এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে আটঘরিয়া পৌরসভা কার্যালয়ে পদসংখ্যা 7 জন দেওয়া আছে। কর কমিশনার অঞ্চল এখানে 11 দেওয়া, ঢাকা দেওয়া আছে। পদসংখ্যা 11 জন দেওয়া আছে। বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে জেলা পরিষদ নোয়াখালী, যেখানে নোয়াখালী জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। অফিস সহায়ক দেওয়া আছে 3 জন। ইলেকট্রিশিয়ান এখানে 1 জন দেওয়া আছে। তারপর দেওয়া আছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, পদসংখ্যা 2 জন দেওয়া আছে। বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। বাংলাদেশ ফিল্ম সেন্টার বোর্ড, পদসংখ্যা দেওয়া আছে 3 জন। এখানে আপনারা 2টা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন। তারপর এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। তো এখানে চাকরির পত্রিকাতে প্রথম পেজ বলে দিলাম এবং সর্বশেষ পেজ বলে দেব। তো সর্বশেষ পেজে এখানে দেওয়া আছে বান্দরবন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পদসংখ্যা 9 জন দেওয়া আছে। জেনারেল পার্কের নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা 30 জন দেওয়া আছে। তারপর আছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস, পদসংখ্যা 35 জন দেওয়া আছে। সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, পদসংখ্যা 10 জন দেওয়া আছে। তারপর দেওয়া আছে নন ব্যাংক ফাইন্যান্স ইনস্টিটিউশন, এখানে পদসংখ্যা বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। বাংলাদেশ নেভাল একাডেমি, পদসংখ্যা বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। ঢাকা ওয়াসার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তারপরে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড, পদসংখ্যা বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। বরিশাল সার্জিক্যাল লিমিটেড, পদসংখ্যা 28 জন দেওয়া আছে। উত্তরা ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পদসংখ্যা 2 জন দেওয়া আছে। বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি, পদসংখ্যা বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। বিকাশ গ্রুপের চাকরি এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। তারপরে যে সার্কুলারগুলো প্রকাশ করা হয়েছে প্রত্যেকটা সার্কুলারই এখানে বিস্তারিত দেখে আবেদন করা যাবে। তো সাপ্তাহিক পত্রিকাতে এখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসক দেওয়া আছে 2টা না 3টা, আর বাদ বাকি কৃষি তত্ত্ব সার্ভিস বরিশাল বিশ্ববিদ্যালয়। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে সার্কুলারগুলো প্রকাশ করা হয়েছে এই সার্কুলারগুলো দেখে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। তো চাকরির পত্রিকাতে অর্থাৎ গত মাসখানেক হলো যে সার্কুলারগুলো প্রকাশ করা হচ্ছে, এই সার্কুলার মধ্যে
হাই লেভেলের যে সার্কুলারগুলো থাকে অর্থাৎ সচরাচর যে সবাই যে আবেদন করতে ইচ্ছুক যে সার্কুলারগুলোতে সেই সার্কুলারগুলো কিন্তু এখন প্রকাশ করা হচ্ছে না। অর্থাৎ এই 1 মাস কিন্তু গত 1 মাস কিন্তু চাকরির ভালো ভালো সার্কুলার থেকে আপনারা বিরত আছেন। তো অবশ্যই খুব স্বল্প সময়ের মধ্যে নতুন নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি আসবে। অর্থাৎ একত্রে কিন্তু অনেক সার্কুলারগুলো জড়ো করা হচ্ছে, এটা কিন্তু প্রকাশ করা হবে ইতিমধ্যে। তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো সার্কুলার আসুক না কেন, যে কোনো বিষয় আসুক না কেন, যে কোনো মন্ত্রণালয় অধিদপ্তর আসুক না কেন, আমাদের চ্যানেলে বিস্তারিত আলোচনা করা হবে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।